আচ্ছা, কারণ আমার এইসব জিনিস একটু ভালো লাগে। দেখেন আপনি? আমি দেখি। আচ্ছা এইসব জিনিস আমি পছন্দ করি, দেখি। সেখানেও আমি গিয়ে দেখে আসি। আচ্ছা। যতদিনই হোক সময় পেলে আমি সেখানে যান। যাই, একবার অন্তত আমি যাই। আচ্ছা। যে সাক্ষাৎ করি, দেখা করি, দেখি কে কেমন। বেশ। আমরাও কথা এসব শুনেছি, বেশ ভালোই লেগেছে আমার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ওই কাছাকাছি না দূরে? না, আমার বাড়ি শ্রীনিকেতনে। ওইখানেতেই? হ্যাঁ, শ্রীনিকেতনে দুর্গা মন্দির আছে, রাজবাড়ি। আচ্ছা। হ্যাঁ, ওই দিকটা সেরকমভাবে তো যতটা চিনি না। ওই শান্তিনিকেতনেই কয়েকবার গিয়েছি আর কি। 2 কিলোমিটার আচ্ছা, কাছে আর কি। বেশ। সবুজকুলি ম্যাম যেখানে ফিলোসফি ডিপার্টমেন্টে ছিলেন। আচ্ছা। ওনাদের সাথে আমাদের খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমি ওই একবার গিয়েছিলাম হিন্দি ডিপার্টমেন্টের একজন HOD আর কি, বছর 3 আগে আর কি। এখন তো অনেকে রিটায়ারমেন্ট পেয়েছে। হ্যাঁ, তো বয়স্ক একজন ছিলেন, হিন্দিভাষী উনি আর কি। একটা বই দেওয়ার উদ্দেশ্যে তখন কথা হয়েছিল আর কি। বছর 3 মধ্যেকার কথা বলছি আর কি, প্রায় 3 বছর, 3.5 বছর। আজকে আমি একটা স্বপ্ন দেখেছি 5:20 নাগাদ। তো ওই জন্য আমি আরো বেশি করে আরো একটু এগিয়ে যাই। শিলিগুড়ি আমি পুজো করি, তো আমি যখনই দেখেছি কিছু খারাপ হলে তখন উনি আমাদের সন্তানের মতো সব দেখিয়ে দেন, বলেও দেন, সাবধানও করে দেন। যদি কিছু ভালো হয় সেটাও আমাকে দেখিয়ে দেয়। তো আমি একটা ভালো জিনিস পেলাম। আমি নিজেও অবাক যে শিলিগুড়ি আমার সাথে কি করছে আমি নিজেও খুঁজে পাচ্ছি। হ্যাঁ, এবার সঙ্গটা আমার বলাটা উচিত হবে নাকি জানি না, কিন্তু আপনি আপনার বলতে পারি, কিন্তু ওইটা দেখেই আমি তো গরু। ভোরের দিকে দেখেছেন? ভোর 5:20। আপনি চাইলে বলতে পারেন যদি মনে ইচ্ছে হয়। আমি জানি না উনি কে, সেটাও আমি জানি না, কিন্তু আমি যা যা দেখেছিলাম সেটাই বলছি। প্রথমে আমি যাচ্ছি, আর আমার দিদি আর একটা বান্ধবী রয়েছে, দিদির বান্ধবী, আমাদের সমবয়সী। আমি চলে যাচ্ছি, দিদিও যাচ্ছে, দিদির বান্ধবী একজন আছে, সেও আমাদের সাথে যাচ্ছে। না, আমি কিন্তু এড়িয়ে যাচ্ছি, আমি পাত্তা দিচ্ছি না। উনি কিন্তু আমার প্রতি খুব যে কথা বলবো, একটু দাঁড় করিয়ে কথা বলবো, একটু মিশবো, সেরকম ধর। আমি পাত্তাই দিচ্ছি না, আমি চলে গেলাম। ওনারও বাড়ি কিন্তু আমাদের গুরুপুরের মধ্যেই বাড়ি ছিল, গুরুপল্লীতে বাড়ি। একটা জলাশয় আছে, পাশেই বাড়ি। আর ওখানে কেয়ারটার থাকে, ওর অন্য একজন কেয়ারটার থাকে। আর ওদের বাড়িটা হচ্ছে খুব বড় ফ্যামিলি, স্ট্যান্ডার্ড ফ্যামিলি। আর ওনার 2 ভাই রয়েছে। যে পড়তে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি বাইরে। উনি বলছে যে এক কাজ করো, তোমার সাথে একটু কথা আছে, দেখা করবো, একটু দাদাকে একটু বলো না যে একটু আমাকে আজকে পড়বো না, আজকে তোমার সাথে দেখা করবো। আমি বললাম যে না, ওনার ইচ্ছাও রয়েছে যে আমার সাথে একটু মিশবে, বুঝতে পারবে না। উনি চাইছেন যে আমি একটু ভালোভাবে মিশবো। আমি তখন এগিয়ে গেলাম, ব্যাস হয়ে গেছে। আরও 2টো দাদা আছে, তো দুটো দাদা প্রচণ্ড গাইড, বোন কী করছে না করছে সেই জিনিসটা ফলো রাখে। ওয়ার্ড দরজাতে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আছে। তারপরে মিলনটা হলো না,
সেই সময়টা আমি যে হয়নি তখন ও আমাকে চাইছে, মানে এখন আবার কি হয়েছে, এখন আবার আমি চাইছি। হুম আমি বুঝতে পেরেছি যে জিনিসটা কি, কিন্তু আমি আর বেশি কিছু খুলে বলছি না। হুম হুম প্রথমে ও চাইছিল আমাকে, এখন হয়েছে আমি ওর সঙ্গে হয়ে গেছি, এখন আমি ওর কাছে ছুটে চলে আসি। তো একটা পূর্বজন্মের একটা কিছু একটা মিলন ছিল এটা। সেইভাবে যোগাযোগগুলো তো ওইরকমভাবেই হয় আর কি, যোগাযোগ টান হ্যাঁ, এগুলো তো ওইভাবেই হয়। একটা পূর্বজন্মের মিলন একটা ছিল, সেটাই আমাকে আজকে বুঝিয়ে দিল। আর আমি এমনিতেও এখনো পর্যন্ত সাদা ধুতি হলুদ পার করি। আচ্ছা আচ্ছা মানে প্রথমে আমি একটা বসনো বাড়িতে খাচ্ছি, একজন মহিলা বৃদ্ধ বয়সে, খুব বৃদ্ধ না, ঘিয়ে কালার শাড়ি পরে আছে, উনি আমাকে খেতে দিয়েছেন 7 বার, চামচ করে দেয় না, 7 বার দিয়েছে। বাকি যারা আছে তাদেরকে 1 বার 2 বার দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি যেটা আছি সেটা আমাকে 7 বার দিল। আমি শুধু তাকিয়ে দেখছি, আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো ওখানে থাকেন তো, তাই না? বলছে হ্যাঁ আমি ওখানেই থাকি, কিন্তু উনি ঘিয়ে কালার শাড়ি পরে আছেন, বয়স্ক করে। আর আমার একটাই দোষ হয়ে গেছে যে আমি খাবারটা যখন খাচ্ছি তখন একটু পাটা একটু ইয়ে ভাবে করেছে, এরকম আচ্ছা আচ্ছা ওইটাতে একটু ইয়ে হয়েছে যে তুমি একটা সাধু প্রশ্ন করে তুমি এরকম খাচ্ছো। আমার যে পাতাটা আছে পাতার ভেতরেও দেখছি আমার আরেকটা খাবার রয়েছে, সেটাও বলছে তোমার জন্য, তুমি আচ্ছা অন্য কাউকে দিবে, তুমি ওটাও খেয়ে নিলাম। তো এখনো পর্যন্ত আমি আমার পছন্দের জিনিস হচ্ছে সাদা আর হলুদ, এটা আমার পছন্দ। আমি এখনো পর্যন্ত পুজো করি আমি আচ্ছা আচ্ছা হলুদ পাট সাদা দুটাই করি আমি। ওই আচ্ছা জিনিসটা দেখে আমি নিজেও অবাক যে এই জিনিসটা হচ্ছে কি, আমি তো কিছু খুঁজেও পাচ্ছি না। আর আসলে 5 বছর আমি পুরোপুরিভাবে কন্ট্রোলে আছি, বন্ধু টন্ধু আমি আর বেশি নেই, আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি করবো এখন। খুব ভালো আর কি, 5 বছর একটা মেইনলি আমার হচ্ছে শ্রীহরি নারায়ণ আছে, শ্রীহরি নারায়ণকে পুজো করি, তারপর আমার শিব পার্বতী পুজো, ওটা আমার ইয়ে থেকে ওইটা থেকেই আমি 5 বছর পুরোপুরি চুপ হয়ে গেছি। যে বন্ধু বান্ধব কেউ কোনো কিছু হলে ডাকলেও আমি আর যাই না। আমি বাড়িতেই থাকি, ছাদে থাকি, মোবাইলে ইউটিউবে দেখি, সাধু সঙ্গ কিছু হলে দেখি, বা কোথাও ভালো মন্দির বা কোথায় কী হচ্ছে সাধন ভজন এগুলো আমি পছন্দ করি। বটেই তো। আর আমি খুব ছোটো থেকেই এই লাইনে, কিন্তু আমি আজ থেকে আমার 12 বছর হয়ে গেল। আমি ছোটো থেকেই আমার খুব ইচ্ছে ছিল ঠাকুর ভক্তি করব। মন্দিরও হয়েছে বাড়িতে। তাই নাকি? হ্যাঁ, ও বাড়িতে আর কে কে আছে? বাড়িতে মা বাবা বোন, আচ্ছা বোনের বিয়ে হয়ে গেছে। তাহলে এখন কি 3 জন? এখন আমি মা বাবা, আমি এখনো বিয়ে করিনি। বটে। এই সার্ভিসটার জন্য একটু ইয়ে আটকিয়েছিলাম। এইটা ঠিক আছে এই সার্ভিসটা? হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে, মাইনা টাইনা মোটামুটি ঠিক ওগুলো সবই আছে। ঠিকঠাক আছে। কত সময় হলো? এটার জন্যই আমি একটু পেছিয়েছিলাম যে না বোনের ভালোভাবে বিয়ে দেবো। বোনের গত বছরে বিয়ে দিয়েছি, আচ্ছা আচ্ছা বোনের ভালো ফ্যামিলিতেই বিয়ে দিয়েছি। উনি হচ্ছে বিশ্বভারতী ফাইন্যান্স অফিসার, ওনারই ভাইপোর সাথে বিয়ে হয়েছে, দেখাশোনা করেই বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা ভালো পরিবার, আমাদের থেকেও আরও একটু ভালো, আমরা যা আছি তাদের থেকে আরও ভালো। আর্থিকভাবে আরো ভালো অনেক দিক থেকে, সব দিক থেকে ভালো। সব দিক থেকে শিক্ষিত দিক থেকে আচ্ছা ওনাদের ইয়ের বাড়িতে সবাই টিচার, বিশ্বভারতী ওনাদের ফ্যামিলি। আচ্ছা আচ্ছা বাহ আর সৎসঙ্গ করলে একটু নিজে পুরোপুরি কন্ট্রোল চুপচাপ হয়ে যায়, এটা আমি নিজেও অনুভব করেছি।